সকাল সবাইকে, আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন সকালবেলা আমি গিয়েছিলাম হাঁটতে, আধা ঘন্টার মতন হেঁটে চলে এসেছি, কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে হাঁটা যাচ্ছে না বেশিক্ষণ। আমার প্রচণ্ড কাঁপ লাগছে। বাইরে বাবা পুজো করছে, এদিকে ময়লার গাড়ি চলে এসেছে, সিটি মারছে। বাইরে পরিবেশটা খুব সুন্দর। ওই যে আমার ঠাকুমা বাইরে রোদে বসেছিল, এখন আসছে আস্তে 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 করে। আর আমার দিদিরা তো বাড়িতে আছে। বাবা এখানে পুজো দিচ্ছে। দেখি মা কি করছে, দেখি কি করছো? আজকে যেহেতু দিদি আছে তাই আজকে ধনিয়া চিকেন হবে। আর কি হবে? জিরা রাইস আর ধনিয়া চিকেন হবে। তার জন্য মা কাটছে সমস্ত কিছু। ঠিক আছে, কাটুক। আর এদিকে দেখি এরা মা ছেলে কি করছে, বেলাও আছে। ওরে বাবা, গানটা একটু আসতে কর। এরা সব উঠে গেছে, কিন্তু সব এখন কম্বলের তলায়। যা ঠান্ডা। একটু দেখি হাই করে দাও, দেখি বলে দাও বেলটু। বেলা, বেলাটা কোথায় শুয়েছে দেখ। একদম নামবি না। বেলা লাগছে। দেখো না, পেটের ওপর উঠে শুয়ে আছে। তোরা উঠে যা, না টিফিন ফিফিন করবো তো। না আমি হেঁটে চলে এলাম আর তোরা উঠতে পারছিস না। এই আজকে সকালবেলা শ্রীহরির কচুরি চলে এসেছে। দিদি এখানে এখন কাটছে। গুড মর্নিং সবাইকে। কাকি ভালো করে। শীতের সকালে, আর আজকে তো সানডে। সানডে মানেই জমিয়ে খাওয়া দাওয়া। তো এখন আমরা খাবো শ্রীহরির কচুরি। চলো খাবারটা সবাইকে সার্ভ করে দিই। আর এইদিকে এই যে একজন সকাল দিয়ে উঠে, এটা কি কার্টুন? না গো, চাটনি দেয়নি। হ্যাঁ, বুঝলে? অগি অ্যান্ড দ্য ককরোচ। চাটনি দেয়নি গো। সেটা দেখছে আমাদের গুড্ডু বাবু সকালবেলা। বাদ দেবো কেন? মা ওইদিকে চা খাচ্ছে। আজকে আমি সকালবেলা পাউরুটি খাবো না, কারণ এসছে কচুরি। হালকা করে খাবো কচুরি, তাও আবার শ্রীহরির। চাটনিটা দেয়নি, না, ও যারা বসে খায় তাদেরকে দেয় প্যাকেটে, তাহলে ওদের সিস্টেম নেই, হয়তো দেয়নি। হিঙের কচুরি আর মিষ্টি, হ্যাঁ দিয়ে দে। বাবা ঠাকুমা সবাইকে দিয়ে দে। এখন এখানে খাওয়া চলছে। হেভি খেতে। দেখে বল, দেখ কিরম লাগছে। দারুণ লাগছে। খাওয়া হয়ে গেছে অলরেডি, আমার দুটো খাওয়া হয়ে গেছে। দারুণ দারুণ। শুধু একটু চাটনিটা মিস করছি। ও দেখেনি ব্যাগের মধ্যে চাটনি দেয়নি, তাই জন্য ভাবছি আবার পাঠাবো। এইদিকে আমার চলছে খাওয়া, এদিকে চলছে গুড্ডু বাবুর খাওয়া। গুড্ডু বাবু তাকাও দেখি একটুখানি, কেমন লাগছে? বাবা বাজার দিয়ে চলে এসছে, কি মাছ আনলো?
খয়রা ইলিশ এনেছে আর এটা সাইডিন মাছ। এগুলো কাল পরশু হবে, কারণ আজকে তো দিদি আছে, মাংস হবে। কি হবে জানো, বললে ধনিয়া চিকেন আর জিরা রাইস। ঠিক আছে, কাজ করো, পরে যখন রান্না হবে তখন আসবো। সেইখানে গুড্ডু আর গুড্ডুর পাপা ক্রিকেট খেলছে। আমি হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এলাম, এতক্ষণ ছিলাম ওখানটাতে। এখানে ঠাকুমা বসে আছে, সেই যে খেলা হচ্ছে। আর আজকে যা হাওয়া দিচ্ছে না, মাথা খারাপ করা হাওয়া দিচ্ছে, সব গাছের পাতা নড়ছে, দেখো শুধু কিরকম হাওয়ার চোটে। এত রোদ দিয়েছে, তারপরেও পুরো গা কাঁপিয়ে দিচ্ছে। আর এইদিকে মা কি করছো? মা এখন সকালে টিফিন করছে। সকালে তো আমরা টিফিন করে নিয়েছি। আর মায়ের সাথে যে থাকে সব সময়, সেই যে বসে আছে। যেখানে মা থাকবে ও সেখানে থাকবে। আর ওদিকে ও কি করছে? ও আজকে উনুনে রান্না হচ্ছে, আজকে গ্যাসে হচ্ছে না। শীতকালে উনুনে রান্না করার মজাই আলাদা, আর তাড়াতাড়ি হয়েও যায়। আজকে আমি রান্না করছি ধনিয়া চিকেন। আচ্ছা, পুরোটা হয়ে গেলে আরো একবার দেখাবো, বুঝলে? বেশ চিকেন, এটা আদা রসুন বাটা। ওদিকে চলে গেল চিকেন। ভালোই, বেশ গরমে গরমে বসে বসে শীতকালে মজাটাই আলাদা, উনুনের ধারে বসে। ঠিক আছে, রান্নাটা কর। হ্যাঁ, পরে আসবে। এদিকে দেখবে আমার মায়ের একটা ছোট্ট বাগান, জল শুকিয়ে গেলে গাছ বসায়। এই যে জল উঠেছিল, জল সব নেমে গেছে। এই জবা ফুলের গাছটা বসিয়েছে, ওইদিকে ওই যে পেঁপে গাছটা বসিয়েছে, পেঁপে গাছটা বড় হয়েছে। আর এইদিকে পুঁই শাক গাছটা হেভি হয়েছে। এদিকে এই যে সমস্ত দড়ি পড়ি বেঁধে দিয়েছে, এখান থেকে এই পুঁই শাকগুলো হয়ে হয়ে বড় হয়ে হয়ে ওইদিকে যাচ্ছে, বড় হলে খাওয়া হবে। আর এই দিক থেকে, এখান থেকে এই যে এখন খাওয়ার ডাক পড়ে গেছে, যাই। মা অনেকক্ষণ ধরে ডাকছে, আমার স্নান হয়ে গেছে, যাই খেতে যাই। দিদিরা বসে গেছে সবাই খেতে। এখানে বেলাকে খেতে দিয়েছে। বেলা কোথায়? ঠাকুমা বসে গেছে, এই যেখানে দিয়েছে। আজকে হয়েছে তোমার ধনিয়া চিকেন আর জিরা রাইস। কারিগর ওখানে বসে ফোন ঘাটছে, আর যে ভাগনা বসে পড়েছে, মা দিচ্ছে, আমি এখানে বসবো, এখানে ফোন দেখছে। বাবা কোথায়? ঠিক আছে, দিয়ে দাও, খেতে দিয়ে দাও। তো খাওয়া যাক, তারপর খাওয়ার পর ভিডিওটা রানিং করছি। কিরে, কেমন বানিয়েছিস? তুই খেয়ে বল আগে কেমন বানিয়েছি। আমি তো ভালো রান্না বানাই, জানিস। আচ্ছা, গুড্ডু খাচ্ছে। গুড্ডু কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, হেব্বি। হেভি হয়েছে। ঠিক আছে, খাও। কে ভালো রান্না করতে পারে? বাবু মামা না আমি? বাবু। এটা খেতে দেবে না, এটা খেতে দেবে না। আর চিকেন চাইলে দেবে না কে? আর আমি বাড়িতে গিয়েও রান্না করব না। ঠিক আছে, আমরা খাই, তারপর ভিডিওটা।
গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আমি দুপুরবেলা খাওয়ার পরে শুয়েছি একটুখানি, 3টে 3:30 বাজে, তখন ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে গেছে 7টা, ঘুম দিয়ে উঠতেই পারিনি। খাবার দাবার খেয়ে টেয়ে যে ভিডিওটা কন্টিনিউ করবো শুয়েছি, চোখ লেগে গেছে, আর ঘুম দিয়ে উঠতে পারিনি। মা মশারি টাঙিয়ে দিয়েছে, দরজা এখনো বন্ধ। আমি এখন উঠে ভিডিওটা শ্যুট করছি। আবার দেখি বাইরে দিদিরাও চলে গেছে। মা বেরিয়েছিলাম, দেখি মা বলছে দিদিরা চলে গেছে সব, তোকে ডাকিনি, তুই ঘুমাচ্ছিলিস বলে তোকে আর ডাকা হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখি বাইরে এরা সব কী করছে আপাতত। এখন সবাই বাইরে এখন নাটক দেখছে। মা কি করছে? দিদিরা চলে গেছে? ফোন কেউ করেনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই। 7:30 বেজে গেছে। ঠাকুমা বসে গেছে। বেলা কোথায়? মা এখন এখানে বিছনা গোছাচ্ছে। দিদাও চলে গেছে? এটা তো মনে হচ্ছে বেলা। তোলো দেখি, চাদরটা তোলো। বেলা এখানে ঘুমিয়ে পড়েছে। বেলাও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। কিরে ঘুমাচ্ছ? ঘুমা ঘুমা, পরে আসবে। ওকে ঢাকা দিয়ে দাও ভালো করে, মুখটা খুলে দাও। আসলে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার জন্য বেরোনো যাচ্ছে না। আমিও তো বিকেলে আজকে হাঁটতে যেতে পারিনি, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আমি এখন একটা বই দেখবো, কিছু একটা বা গল্প শুনবো। না হলে এই যেখানে এই বইটা একটুখানি পড়বো। দুটো বিস্কুট খাবো, বিস্কুট রাখা আছে এখানে। তাহলে টাটা, আবার রাতে দেখা হচ্ছে। যখন খেতে বসবো, মা আসবে বাড়িতে, বেলা আর মা আসবে আমার ঘরে, তখন আবার কথা হবে। যাই হোক, এখন হয়ে গেছে অনেকটাই রাত। বাবা মা এখন সারেগামা দেখছে এই টিভিতে, আর খেতে বসেছে। আমাকে মা খাইয়ে দিচ্ছে, আর বেলাকেও খেতে দিচ্ছে, কিন্তু বেলা খাচ্ছে না, কারণ মাকে ওকে খাইয়ে দিতে হবে। তো মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে, এই আমি খাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাইকে টাটা, গুড নাইট।